উপদেশ দিতে আমরা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু সেই উপদেশগুলো কি আমরা নিজেরাই মেনে চলি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আমরা খুব সহজেই কিন্তু অন্যকে উপদেশ দেই যে এটা করলে ভালো বা এটা করা তোমার জন্য ভালো হবে, কিন্তু আমরা নিজে কি সেই উপদেশগুলো মেনে চলি? অন্যকে উপদেশ দেওয়ার আগে আপনি নিজে ভেবে নেবেন যে আপনি সঠিক কিনা এবং আপনি সেটা পালন করেন কি না। আগে ভাববেন, তারপরে অন্যকে উপদেশ দিবেন। খুব পছন্দ করি কিন্তু আমরা অন্যকে উপদেশ দিতে। নিজের মতামতের গুরুত্ব আমরা কিন্তু আগে দেই এবং অন্যের সামনে সেটা উপস্থাপনা করি, কিন্তু সেটা বলার আগে নিজে ভেবে নেবেন আপনি সঠিক কিনা। আমি আবারও বলছি, আপনি যদি নিজে তা পালন না করেন, অন্যকে উপদেশ দেন, তাহলে সে কিন্তু আপনার সামনে কিছু না বললেও পিছনে গিয়ে অবশ্যই বলবে যে নিজে তিনি কোনো কিছু পালন করে না, বোঝে না এবং আমাকে উপদেশ দেয়। এজন্য নিজে পালন করার চেষ্টা করুন, যে কোনো বিষয়ে হতে পারে উপদেশটা। এজন্য নিজে পালন করার চেষ্টা করুন, আমি আবারও বলছি। তারপর অন্যকে বলবেন। নিজের ভালোটা আগে আপনি বোঝেন। আপনার সম্বন্ধে কে কী বললো, কে কী বললো না, এটা আপনার মাথায় রাখা লাগবে যে আপনি কতটা গুরুত্ব সহকারে অন্যকে উপদেশ দিতে পারবেন। সে অনুযায়ী আপনি অন্যকে উপদেশ দিবেন। উপদেশটা যেন ভালো হয় এবং যেন গুরুত্ব দেয়, দ্বিতীয়বার আপনার কাছে যেন উপদেশ নেওয়ার জন্য আসে। উপদেশ দেওয়া কিন্তু খুবই ভালো কাজ, কিন্তু সেটা আগে পালন করতে হবে, তারপর অন্যকে সেটা দিতে হবে। আমার কাছে কেউ যদি উপদেশ নিতে চায় বা কোনো কিছু জানতে চায়, আমি তার কাছে আগে প্রশ্ন করি, আমি কি সেই জিনিসটা পালন করি? যদি পালন করে থাকি তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। তারপর আমি যতটুকু চেষ্টা তাকে উপদেশ দেই, কিন্তু না জেনে না বুঝে কখনো আমি যেটা না করি, কাউকে আমি উপদেশ দিই না। কারণ উপদেশ কিন্তু অনেকেই মেনে চলে, আবার অনেকেই পিছনে গিয়ে বদনাম করে যে সে নিজেই ঠিক না। এজন্য নিজেকে আগে ঠিক থাকতে হবে, তারপর অন্যকে উপদেশ দিতে হবে। হতে পারে আপনার একটা উপদেশই কিন্তু অন্যের কিন্তু অনেকটা পরিবর্তন এনে দিতে পারে। এজন্য বুঝে শুনে তারপরে কাউকে উপদেশ দিতে যাবেন, যেন তার উপকার হয়, অপকার যেন না হয়। আমি উপদেশ দিতে পছন্দ করি, তাই যে কাউকে উপদেশ দিয়ে দিলাম তাহলেই হয়ে গেল? নিজেকে আগে জানতে হবে, বুঝতে হবে কতটা গুরুত্বপূর্ণ আপনার কথাটা তার কাছে, সে অনুযায়ী কথা বলতে হবে। কথা তো অনেকই বলা যায়, কিন্তু সব কথার কি মূল্য থাকে? থাকে না। সব কথা, কিছু কথা উপহাস হয়ে যায়, আর কিছু কিছু কথা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য কথা বলার আগে ভাববেন কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ভিত্তিহীন। এটা আগে আপনাকে বিবেচনা করতে হবে, তারপরে কথা বলতে হবে। যদি দেখেন আপনার আশেপাশের মানুষগুলো আপনার কথার গুরুত্ব দিচ্ছে, অধিকাংশ মানুষ আপনার কথাগুলো পছন্দ করছে, তাহলে বুঝে নেবেন আপনার কথার গুরুত্ব আছে অনেকটাই এবং আপনার উপদেশগুলো সবাই মেনে চলবে। এজন্য নিজেকে আগে সঠিকভাবে প্রমাণ করতে হবে আপনি অন্যকে উপদেশ দেওয়ার যোগ্য কিনা। আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন যে না, আমি উপদেশ দিলে সেটা অবশ্যই মানুষের জন্য ভালো বা আমি নিজেও সেটা পালন করি, তাহলে খুবই ভালো। সেই উপদেশ আপনি সবাইকে দিবেন, সবাই মেনে চলবে আর আপনাকেও সবাই সম্মান করবে। এমন কোনো কিছু করবেন না যে উপদেশটা আপনি দিবেন সেটা নিজে পালন করেন না, তাহলে কিন্তু আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন এবং উপহাস হয়ে থাকবেন। সবাই আপনাকে নিয়ে উপহাস করবে। এই জন্যে নিজের মতামতের গুরুত্ব নিজেকে আগে দিতে হবে। কথায় আছে না, কথাতেই কিন্তু কথাতেই সব কিছু শেষ। একটা কথাতেই আপনার অনেক বন্ধু তৈরি হবে, একটা কথাতেই আপনার সব বন্ধুত্ব শেষ। একটা কথাতেই আপনার আত্মীয়তা বাড়বে, একটা কথাতেই আপনার আত্মীয়তা কম। সবার কথারই কিন্তু গুরুত্ব দিতে হবে, নিজেকে সব সময় সঠিক ভাবা যাবে না। আপনি নিজেও কিন্তু ভুল হতে পারেন, এজন্য অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে সেগুলো পালন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।